ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। প্রথমে আমরা যে টার্মটা সম্বন্ধে অবহিত হব সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। সেটা কি? এটা এমন একটা মোশন যে একটা ফিক্সড টাইম ইন্টারভ্যালে বারবার রিপিট করবে। যেমন এখানে ঘড়িটা দেখো, ঘড়ির কাঁটাটা ফিক্সড টাইম ইন্টারভ্যালে কিন্তু রিপিট করছে। বা সেকেন্ডের কাঁটাটা যদি আমরা চিন্তা করি যে 1 মিনিট অন্তর অন্তর কিন্তু সে তার আগে পজিশনে ফিরে আসছে, ঠিক? এটা একটা পিরিয়ডিক মোশন। এছাড়াও পাখার গতি, পাখার ব্লেডের গতি যদি চিন্তা করি, 3টে ব্লেড ধরো, যে কোনো একটা ব্লেডকে যদি চিন্তা করো, কিছুটা সময় পর কিন্তু ব্লেডটা আবার ঘুরে এই পজিশনেই চলে আসবে। এটাও একটা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। এছাড়া সূর্যের চারদিকে যে আমরা আমাদের গ্রহগুলো বা পৃথিবীও যদি ঘোরে, সূর্যের চারদিকে ঘুরছে, এটাও 365 দিন পর পর আবার তার নিজের পজিশনে ফিরে আসছে, মানে ওই মোশনটা সে রিপিট করছে। এটাই হচ্ছে পিরিয়ডিক মোশন। কিছু এক্সাম্পল আমরা আরও দেখে নিই। প্রথম এক্সাম্পল আমরা যদি দেখি, সিম্পল পেন্ডুলাম। তো একটা পেন্ডুলামকে প্রথমে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে পেন্ডুলামটা সাম্য অবস্থায় আছে। এরপর একে যদি সামান্য ডান দিকে টেনে ছেড়ে দিই, তাহলে এ কিন্তু এইভাবে একটা মোশন করবে। বোঝা গেছে? এইভাবে। তাহলে এটাও একটা কি পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। দেখো, একটা ফিক্সড টাইমে সে কিন্তু এই পথটা, মানে তার মোশনটা রিপিট করছে। 2 নম্বর এক্সাম্পল তোমায় বললাম। 3 নম্বর হচ্ছে আর্থের যে আহ্নিক গতি, রোটেশন, যেটা নিজের অক্ষে চারদিকে ঘুরছে, 24 ঘন্টায় ঘুরে আসছে, সেটাও কিন্তু একটা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। আচ্ছা, 4 নম্বর দেখো, ভাইব্রেশন অফ এ টিউনিং ফর্ক। এটা কি? সুরশলাকা। সুরশলাকার এই ইউ আকৃতির বাহুকে যদি আঘাত করা হয় হাতুড়ি দিয়ে, তাহলে এ কিন্তু ভাইব্রেট করবে, মানে এইভাবে আন্দোলিত হতে থাকবে দুটো বাহুই। তাহলে এটাও একটা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে কিন্তু এই পথ, মানে এই পাথটা ফলো করবে। আর ঘড়ির এক্সাম্পলটা তোমাকে বললাম যে 1 মিনিটে সেকেন্ডের কাঁটা কিন্তু তার আগের পজিশনে আবার ফিরে আসে। এবার পিরিয়ডিক মোশনকে দুটো ভাগে যদি আমরা একটা ভাগ করে দেখি, যে সার্কুলার পিরিয়ডিক মোশন কি, আর একটা লিনিয়ার। সার্কুলার মানে কি? বৃত্তপথে ঘুরবে। এই আগের এক্সাম্পলগুলোই দিলাম, যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এটা একটা কি সার্কুলার পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। পাখার ব্লেড, এটাও একটা। পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে যে ঘুরছে, সেটাও একটা সার্কুলার পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক কথার অর্থই হচ্ছে পিরিয়ড। পিরিয়ড শব্দের অর্থই হচ্ছে যে একটা ফিক্সড টাইমে সেটা বারবার রিপিট হবে, ঠিক? এবং এটা সার্কুলার পথে রিপিট করছে। নেক্সট আমরা যদি দেখি লিনিয়ার পিরিয়ডিক মোশন। লিনিয়ার শব্দের অর্থ কি? লিনিয়ার শব্দের অর্থ হচ্ছে সরল লেখা বরাবর গতি হবে, ঠিক? এর এক্সাম্পল যদি দেখি, এইমাত্র বললাম যে টিউনিং ফর্ক, যেটা এই এক্সাম্পলটা, ভাইব্রেশন তার বাহুগুলোর। আচ্ছা, একটা মাস স্প্রিং বা স্প্রিং ব্লক সিস্টেম যদি নেওয়া হয়, এটা হচ্ছে একটা স্প্রিংকে দৃঢ় আলম্ব থেকে আটকে দেওয়া হয়েছে, দিয়ে তার নিচে একটা মাসকে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তার মিন পজিশন। এটাকে বলা হয় মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্য অবস্থা। এবার এটাকে টেনে, হাতে করে টেনে, এত দূর টেনে যদি তুমি ছেড়ে দাও, কী হবে? নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, অর্থাৎ এই পাত বরাবর সে কিন্তু আন্দোলিত হতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে এই মাসটা একটা সরলরেখা বরাবর ওঠানামা করছে। এটা একটা লিনিয়ার পিরিয়ডিক মোশনের কিন্তু এক্সাম্পল। পিস্টন অফ এ ইঞ্জিনের ভিতরে এটা থাকে সিলিন্ডার। কি থাকে? এটা রোটেট করতে থাকে এইভাবে। রোটেট করার জন্য এ কিন্তু সরলরেখা বরাবর যে পিস্টনটা আছে, সরলরেখা বরাবর যাতায়াত করে এই সিলিন্ডারের মধ্যে। আপওয়ার্ড মোশন, ডাউনওয়ার্ড মোশন দেখানো হয়েছে, মানে এতটা অংশের মধ্যে সে কিন্তু সরলরেখা বরাবর যাতায়াত করছে, যাচ্ছে প্লাস আসছে, যাচ্ছে প্লাস আসছে। এটা হচ্ছে লিনিয়ার পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। এটা হচ্ছে তার মিন পজিশন, এমপি লিখলাম। একটা শিশু দোলনায় সুইং করছে, মানে দোল খাচ্ছে। সেটাও যদি দোলটা যদি অল্প অ্যাঙ্গেলে হয়, তখন সেটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, অর্থাৎ এটা একটা লিনিয়ার পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। নেক্সট আমরা একটা টার্ম পড়বো, যে হোয়াট ইজ অসিলেশন বা ভাইব্রেশন। এটা পিরিয়ডিক মোশনের একটা টাইপ। ভাইব্রেশন কি? যে লেখা আছে দেখো, অসিলেশন অর ভাইব্রেশন, এটা একটা টু অ্যান্ড ফ্রো মোশন মিন পজিশনের রেসপেক্টে। দেখো, এই পার্টিকেলটা
মনে করো স্প্রিং মাস সিস্টেম এটা দেখানো হয়েছে। তো একটা স্প্রিং, তার সাথে একটা মাস দেওয়া আছে এখানে, ঠিক। এখন মনে করো সে ইকুইলিব্রিয়াম পজিশানে রয়েছে বা মিন পজিশানে রয়েছে। টেনে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে এই মিন পজিশনের রেসপেক্টে সে আন্দোলিত করছে। ছবিটা অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ সে কিন্তু আন্দোলিত করছে, ঠিক। তাহলে এটাকে আমরা অসিলেশন বলছি। কেন? এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন বা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। মানে একটা পথ দিয়ে যাচ্ছে, সেই পথ দিয়ে আবার ফিরে আসছে, অন্য পথ দিয়ে ফিরে আসবে না, সেই পথ দিয়েই ফিরে আসবে এবং মিন পজিশনের রেসপেক্টে এই ঘটনাটা ঘটবে। তাহলে অসিলেশন হচ্ছে একটা পিরিয়ডিক মোশনেরই টাইপ। কারণ কি? পিরিয়ডিক মোশন কি? যে একটা টাইমের ইন্টারভ্যালে সেটা বারবার রিপিট হবে। সে একইভাবে এখানেও রিপিট হচ্ছে, যে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এটাই হচ্ছে অসিলেশন বা ভাইব্রেশন। অসিলেশন এবং ভাইব্রেশনের একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু আছে, সেটা আমি পরে বলছি তোমাদের। নেক্সট পেজে আমরা যাই। সিম্পল পেন্ডুলাম, এই মাত্রই বললাম, এটাকে যদি মিন পজিশনে রেখে আন্দোলন করানো হয় তবে সে কিন্তু এই যে নিচের যে গোল অংশটা, এটাকে বলা হয় বব বা পিণ্ড। একে দুলিয়ে যদি ছেড়ে দেওয়া হয় এ কিন্তু দুলতে থাকবে। দেখো এই পথ বরাবর সে কিন্তু দুলছে এবং এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল করে দুলছে, এই অ্যাঙ্গেলটা যদি 4 ডিগ্রির থেকে কম হয় তবে মোটামুটি এটা একটা স্ট্রেট লাইন হয়ে দাঁড়াবে। এটা একটা লিনিয়ার পিরিয়ডিক মোশন। অ্যাঙ্গেল যত বেশি হবে তত এটা কার্ভ হবে। ববের যে গতি বা পিণ্ডের গতিটা কার্ভ হতে থাকবে। ক্লিয়ার? নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি। ইলাস্টিক স্প্রিং, এই মাত্রই দেখালাম যে স্প্রিংটা ওঠানামা করছে, একই কেস। নেক্সট স্ট্রেচ স্ট্রিং, মানে গিটারের তার। মনে করো গিটারের তার কীরকম থাকে? দুদিকে বাঁধা থাকে, তাই তো, দুদিকে ফিক্সড থাকে এবং এই তারটাকে আমরা আঙুলে করে প্লাগ করি। প্লাগ করি মানে এইভাবে আন্দোলিত করি। তাহলে এই গিটারের তারের উপর অবস্থিত বিন্দুটা কী হবে? একটা রৈখিক গতি করবে, টু অ্যান্ড ফ্রো মোশন। মানে পার্টিকেলটা একবার উপরে যাবে, নিচে, উপরে নিচে। এটাকে বলা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন। এটাকে আমরা বলবো একটা অসিলেটরি মোশন বা ভাইব্রেশনাল মোশন। নেক্সট আমরা একটা কনসেপ্ট পড়বো, হোয়াট ইজ রেস্টোরিং ফোর্স। দেখো আমি একটা সিম্পল পেন্ডুলাম আঁকছি। এই হচ্ছে আমার দৃঢ় আলম্ব বিন্দু, এটা হচ্ছে আমার তারের বা সুতোর নিচে একটা বব ঝুলিয়ে রেখেছি। এটা হচ্ছে রেস্টে রয়েছে বা মিন পজিশনে রয়েছে বা ইকুইলিব্রিয়ামে রয়েছে। এবার এর ওপর কী কী বল প্রয়োগ মানে ক্রিয়াশীল হচ্ছে? দেখো এর ওপর যে বল ক্রিয়াশীল হচ্ছে নিচের দিকে, তার নিজের ওজনের জন্য আছে mg। উপর দিকে তার আছে, তারের একটা টেনশন কাজ করবে, সেটা হচ্ছে টি। দেখো দুটো বল সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য এর উপর যে নেট বল প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু 0। এবার এটাকে যদি হালকা করে টেনে তুমি ছেড়ে দাও তাহলে ববটা এখানে এসে পৌঁছাবে, ঠিক। এবার তুমি যদি ছেড়ে দাও কী হবে? ববটা এবার এই বরাবর আন্দোলিত হতে থাকবে। তাহলে এই ববটার উপর অবশ্যই এই বরাবর সাম্য অবস্থার দিকে বা মিন পজিশনের দিকে একটা বল কাজ করছে, যে বলটার কাজ কি? এই ববটাকে মূল সাম্য অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। এই যে বল এর ওপর প্রযুক্ত হচ্ছে, যে নেট বল প্রযুক্ত হচ্ছে, এটা কি বলা হচ্ছে? কি রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। রেস্টোরিং ফোর্স মানে কি? রেস্টোর করছে। রেস্টোর মানে কি? পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, রিস্টোর করা। মানে ববটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় স্টোর করার চেষ্টা করছে। তো এখানে এসেই ববটা স্থির হয়ে যাবে না, যেহেতু তার মধ্যে কিছুটা কাইনেটিক এনার্জি থাকছে। সেই কাইনেটিক এনার্জি থাকার জন্য ববটা আবার এই দিকে চলে যাবে। এবার এইভাবে আন্দোলিত করতে থাকবে যতক্ষণ না এনার্জি শেষ হচ্ছে, মানে এয়ার ফ্রিকশনের জন্য সে দোলা বন্ধ করে দেবে। এটা হচ্ছে রেস্টোরিং ফোর্সের কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে রেস্টোরিং ফোর্সের কাজ কি? বস্তুটাকে তার মিন পজিশনের দিকে নিয়ে আসা, মেন পজিশন বা ইকুইলিব্রিয়ামের পজিশনের দিকে নিয়ে আসা, এবং এটা অ্যাক্টও করছে মিন পজিশনের দিকে, মানে ডাইরেকশন টুয়ার্ডস দ্য মিন পজিশন। ক্লিয়ার? নেক্সট আমরা এবার পড়ব হারমোনিক মোশন কি। হোয়াট ইজ হারমোনিক? এটাও এক ধরনের পিরিয়ডিক মোশন। 2 নম্বর টু অ্যান্ড ফ্রো মোশন, মানে একই রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, তাহলেই পিরিয়ডিক হয়ে গেল, মানে অসিলেশন হয়ে গেল, অসিলেটরি মোশনও হলো। প্লাস রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস মিন পজিশন, যে এফ রেস্টোরিং ফোর্স সেটা মিন পজিশনের দিকে অ্যাক্ট করবে।
প্লাস রেস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্টের সাথে কিন্তু সে প্রপোর্শনাল হবে। ডিসপ্লেসমেন্ট মানে কি, এই যে মিন পজিশন ও, সেখান থেকে পার্টিকেলটা যে পজিশনে আছে, ধরো এ পজিশনে আছে, এই যে দূরত্ব মিন পজিশন থেকে সে কত দূরে গেছে সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট এক্স বা দূরত্ব সরণ যেটা। তাহলে এই সমস্ত কন্ডিশন মেনে চলবে এবং যে ফাংশন এক্সকে আমরা সাইন, কোসাইন এইভাবে যদি লিখতে পারি তবে সেটাকে আমরা বলবো হারমোনিক মোশন। মানে এত কিছু মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে পিরিয়ডিক, 2 নম্বর হচ্ছে অসিলেটরি, 3 নম্বর হচ্ছে রেস্টোরিং ফোর্স মিন পজিশনের দিকে কাজ করবে, 4 নম্বর রেস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে, 5 নাম্বার সেটাকে সাইন কোসাইনে আমরা যদি লিখতে পারি তবে সেটাকে আমরা বলবো হারমোনিক মোশন। এবার হারমোনিক মোশনের একটা ফর্মুলা আছে, মানে যে ইকুয়েশন মেনে চলে এফ ইজিক্যাল টু, মানে এফ বেসিক্যালি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন, বা আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এবং এনের ভ্যালু হয় অড ইন্টিজার, মানে 1, 3, 5, 7 এইভাবে অড নেব। কেন ইভেন নিই না সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো প্রথমে অডই কেন হয় সেটা দেখো, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, এটা হচ্ছে হারমোনিক ফাংশন, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এন অড। তো মনে করো এই হচ্ছে আমার মিন পজিশন ও, এ হচ্ছে একদম প্রান্তবিন্দু এ, বি হচ্ছে আরেকটা প্রান্তবিন্দু, ঠিক আছে, মিন পজিশন থেকে যাত্রা শুরু করছে। এবার এই দিকটা হচ্ছে প্লাস এক্স, এদিকটা হচ্ছে মাইনাস এক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিন 0,0। তাহলে এক্স যদি এখানে প্লাস নিই, এক্স যদি পজিটিভ হয়, দেখো এফ কি হয়ে যাবে, নেগেটিভ। তাহলে বস্তুটা যদি এই জায়গায় থাকে পজিটিভ, তাহলে এর ওপর যে বল প্রযুক্ত হচ্ছে রেস্টোরিং ফোর্স, সেটা নেগেটিভ, মানে তার অপোজিট ডাইরেকশন, বস্তুটা আছে এই দিকে, অর্থাৎ সাম্য অবস্থার দিকে বলটা ক্রিয়া করছে। একইভাবে যদি এক্সকে তুমি নেগেটিভ পুট করো, ঠিক আছে, মানে এখানে এনটাকে আমি অড নিচ্ছি, অড এন সমান হচ্ছে 1, 3, 5। এবার নেগেটিভের পাওয়ার যদি আমরা করি নেগেটিভই হবে, সো নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, তখন ফোর্স হয়ে যাবে পজিটিভ। অর্থাৎ একটা বস্তু যদি নেগেটিভ ডাইরেকশানে থাকে এই বরাবর মাইনাস এক্সে, তাহলে তার উপর যে বল প্রযুক্ত করবে রেস্টোরিং ফোর্স সেটা হবে পজিটিভ, মানে মেন পজিশনের দিকে। দেখো বস্তু, তাহলে এই যে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে সবসময় মেন পজিশনের দিকে, অর্থাৎ এখানে আমি শিওরলি বলতে পারি যে বস্তুটা টু অ্যান্ড ফ্রো মোশন করছে, মানে এদিকে গেলে বল এদিকে আর বাঁ দিকে গেলে বল ডান দিকে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ বস্তুটা এই রেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা একটা হারমোনিক। কিন্তু যদি এফ ইজিক্যাল টু মাইনাস কে, ধরো এক্সের স্কোয়ার নিলাম, কোনো ইভেন নাম্বার নিলাম, তো সেক্ষেত্রে এক্স যদি আমি পজিটিভ নিই তখন এফ কি হচ্ছে নেগেটিভ, এটা তো ঠিক আছে। কিন্তু এক্স যখন আমি নেগেটিভ নিচ্ছি, তাহলে নেগেটিভের স্কোয়ার পজিটিভ হবে আর বাইরে মাইনাস আছে, তাহলে এফ হয়ে যাবে নেগেটিভ। তাহলে দুটো ক্ষেত্রেই এফ নেগেটিভ। এর অর্থ কি, ধরো একটা বস্তু এখানে মিন পজিশনে আছে, এক্স যখন পজিটিভ তখন এফ নেগেটিভ, তো এটা ঠিক আছে, মেন পজিশনের দিকে কাজ হচ্ছে, মানে অ্যাক্ট করছে রেস্টোরিং ফোর্স। কিন্তু এক্স যখন নেগেটিভ তখন এর ওপরও বল প্রযুক্ত হচ্ছে, দেখো নেগেটিভ ডাইরেকশানে, তাহলে বস্তুটা কখনই আর ফিরে আসবে না মেন পজিশনের দিকে। একবার এদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে যদি যায়, তাহলে ডান দিক থেকে বাঁ দিকেই বস্তুটা চলে যাবে। অর্থাৎ এটা একটা ট্রু অ্যান্ড ফ্রো মোশনের এক্সাম্পল নয়। তো এটা হারমোনিক মোশনও নয়, এটা পিরিয়ডিক মোশনও নয়, এটা অসিলেটরি মোশনও নয়। তাই ইভেন পাওয়ার আমরা নিই না, আমরা কি নিই, অড পাওয়ার 1, 3 এইগুলো নিতে পারি। এবার এর মধ্যে এটা হলো হারমোনিক মোশন। এবার আসছে সিম্পল হারমোনিক মোশন। এর মধ্যে সবথেকে যে সিম্পল ফর্ম সেটা আমরা নিয়ে কাজ করব। কি, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। এর মধ্যে সিম্পল কি, 1, 3, 5, 7 এগুলো আছে, তাহলে এনের ভ্যালু যদি আমি 1 নিয়ে নিই, সেটাই হচ্ছে সবথেকে সিম্পলেস্ট, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন।
তাহলে সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল কি? একটা বস্তু, যদি বলে যে সিম্পল হারমোনিক মোশনের সংজ্ঞা দাও, কি বলবে? একটি বস্তু পিরিয়ডিক মোশনে রয়েছে, তার উপর প্রত্যানয়ক বল কাজ করছে সাম্য অবস্থার দিকে, এবং এই প্রত্যানয়ক বল দেখো ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে, সাম্য অবস্থা থেকে বস্তুর দূরত্বের প্রপোর্শনাল, তবেই সেই মোশনকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন, এবং এটাকে সাইন এবং কসের ফাংশনে আমরা লিখতে পারবো। ক্লিয়ার? নেক্সট কিছু টার্ম আমাদের জানতে হবে। কমপ্লিট অসিলেশন কি? মানে যেমন একটা ঘড়ির কাঁটা 12টা থেকে যাত্রা শুরু করলো, একবার সেকেন্ডের কাঁটাটা ধরো ঘুরে এসে আবার 12তে এসে ফিরলো, এটাই হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। একটা পুরো পাথ কভার করতে কতটা সময় লাগছে? মনে করো এই যে ছবিটা এখানে ভিজুয়ালটা চলছে, মনে করো এইখান থেকে যাত্রা সে শুরু করেছে, যাচ্ছে, এতটা গেল, ফিরে এলো, এটাই হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। ক্লিয়ার? এছাড়াও আমি বলতে পারি, ধরো এই হচ্ছে এ পয়েন্ট, প্রান্তবিন্দু, এটা হচ্ছে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে বি পজিশন। বস্তুটা ধরো সি পজিশন থেকে যাত্রা শুরু করলো, তাহলে কমপ্লিট অসিলেশন কীরকম হবে? সি থেকে যাবে এতে, এ থেকে ফিরবে বিতে, বি থেকে আসবে সিতে, এতটা ফেরার পরই সেটা হচ্ছে কমপ্লিট অসিলেশন, যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই সে যাত্রা শেষ করবে। নেক্সট টাইম পিরিয়ড। এবার এই যে কমপ্লিট অসিলেশন, সেটা কমপ্লিট করতে একটা টাইম তো লাগবে। যেমন ঘড়ির ক্ষেত্রে 1 মিনিট 60 সেকেন্ড, একবার ঘুরে আসতে সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড সময় নেই, তাহলে সেখানে টাইম পিরিয়ড হবে কি 60 সেকেন্ড। এই টাইম পিরিয়ডকে আমরা কিন্তু টি দ্বারা প্রকাশ করি, জাস্ট কিচ্ছু না, এটা একটা টাইমকে ডিনোট করছে। তাহলে এর একক কী হবে? এটা হচ্ছে সেকেন্ড। আমরা আগে পড়েছি টি ইজিক্যাল টু হয় 2π/ω, যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক, এখানে কিছু বোঝার নেই। নেক্সট আসছি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কি? 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন কমপ্লিট হচ্ছে? নাম্বার অফ কমপ্লিট সাইকেল অর অসিলেশন দ্যাট অকার ইন এ ইউনিট অফ টাইম। 1 সেকেন্ড সময়ে সে কতবার পূর্ণ দোলন সম্পন্ন করছে, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এফ দিয়েও লিখতে পারো, এন দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে আমরা এইমাত্র দেখলাম যে একটা টাইম পিরিয়ড টি সময়ে একটি কমপ্লিট অসিলেশন হচ্ছে, তাই না? একটি কমপ্লিট অসিলেশন হচ্ছে, তাহলে 1 সেকেন্ড সময়ে এটাই তো ফ্রিকোয়েন্সি। কটা কমপ্লিট অসিলেশন হবে? 1/t। এই 1 সেকেন্ডেই কমপ্লিট অসিলেশনের সংখ্যাই হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ বা এন। আমি এখানে এন দিয়ে লিখব। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে ইনভার্স এক সম্পর্ক রয়েছে, টাইম পিরিয়ড বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। বোঝা গেল? এর একক কী হবে? তাহলে 1/টাইম অর্থাৎ সেকেন্ড ইনভার্স। এর একটা ভালো নাম আছে হার্জ। 1 হার্জ সমান হচ্ছে সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। আচ্ছা, টাইম, ধরো কোনো একটা কাজ করতে টাইম বেশি লাগছে, অর্থাৎ টাইম পিরিয়ড বেশি লাগছে, এর অর্থ কি কাজটা ধীরে ধীরে হচ্ছে। মানে মনে করো 5 ঘন্টা লাগছে একটা কাজ করতে, আরেকটা কাজ টাইম কম লাগছে, মনে করো 1 ঘন্টা লাগছে। এবার তোমাকে 24 ঘন্টা দেয়া হয়েছে, তাহলে তুমি কতগুলো এরকম কাজ করতে পারবে? তাহলে যার টাইম পিরিয়ড কম সে বেশি করতে পারবে, তাই না? 24 ঘন্টায় বেশি পরিমাণে কাজ করবে, কারণ তার 1 ঘন্টা লাগছে, যে টাইম পিরিয়ড কম, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি কি বেশি। এরকমই টাইম পিরিয়ড যার বেশি লাগছে সে অল্প কাজ করবে, তার ফ্রিকোয়েন্সি, কাজের ফ্রিকোয়েন্সি কিন্তু কম। এই হচ্ছে একটা রিলেশন বোঝানোর চেষ্টা করলাম। আরেকটা ওমেগার সাথে রিলেশন আমরা জানি, ওমেগা ইজিক্যাল টু 2πn হয়। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, 2π কনস্ট্যান্ট, এন হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি। নেক্সট অ্যাম্প্লিটিউড হিসাবে, অ্যাম্প্লিটিউড যে একটা পয়েন্ট, এই হচ্ছে মিন পজিশন, তো একটা পার্টিকেল এই মিন পজিশন থেকে ম্যাক্সিমাম কতটা যেতে পারে উভয় দিকেই, ডান দিক বাঁ দিক, সেটাই হচ্ছে অ্যাম্প্লিটিউড এ। ঠিক, তাহলে প্রান্তবিন্দু হচ্ছে এই পয়েন্টগুলো। তাহলে প্রান্তবিন্দু ও থেকে এ পর্যন্ত ডিস্ট্যান্স, এটাকে আমরা -a দেবো যেহেতু বাঁ দিকে রয়েছে।
ক্লিয়ার? দেখো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মুভড বাই এ পয়েন্ট অন এ ভাইব্রেটিং বডি ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম বা মেইন পজিশন। এইখান থেকে এই দূরত্বটাই হচ্ছে অ্যাম্প্লিটিউড। বস্তুটা যদি মাঝামাঝি কোনো জায়গায় থাকে সেটাকে আমরা এখান থেকে এটাকে বলবো এক্স ডিসপ্লেসমেন্ট। নেক্সট আমরা আসছি একটা স্টেটমেন্টে, যে সমস্ত অসিলেটরি মোশনস কিন্তু পিরিয়ডিক, কিন্তু সমস্ত পিরিয়ডিক মোশন অসিলেটরি হবে না। অসিলেটরি মোশন মানে হচ্ছে কি টু অ্যান্ড ফ্রো মোশন, অর্থাৎ একটা স্ট্রেট লাইন বা একটা লাইন বরাবর যাবে এবং ফিরবে, যাতায়াত করবে, এবং এটা কমপ্লিট করতে একটা নির্দিষ্ট টাইম লাগছে। তাই সমস্ত অসিলেটরি মোশন কিন্তু পিরিয়ডিক। কিন্তু সমস্ত পিরিয়ডিক মোশন অসিলেটরি নয়। কারণ কি? ধরো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, গোল গোল ঘুরছে, এখানে পৃথিবী কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ফিরে আসছে না। দেখো, শুধু যাচ্ছে, একই ডাইরেকশানে যাচ্ছে, উল্টো দিকে তো ঘুরে আসছে না। তাই এটা পিরিয়ডিক কিন্তু অসিলেটরি না। অসিলেটরি হতে গেলে যেতেও হবে, আসতেও হবে এই রাস্তা দিয়ে। তাহলে পিরিয়ডিক এটা, কিন্তু অসিলেটরি নয়। বোঝা গেল? নেক্সট, এবার আমরা মেন প্রবেশ করছি ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ওকে, আমরা একটু আগে সিম্পল হারমোনিক মোশনে ফোর্স, রেস্টোরিং ফোর্সের ইকুয়েশনটা পেয়েছি। এফ ইজ ইকুয়াল টু কি? সিম্পলেস্ট ফর্ম মাইনাস কে এক্স। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এর নাম আছে, এটাকে আমরা বলি ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, কে কে যদি আমরা শুধু ম্যাগনিটিউড অনুযায়ী লিখি, এফ বাই এক্স শুধু ম্যাগনিটিউডের কথা বলছি, অর্থাৎ ফোর্স আপন ডিসপ্লেসমেন্ট। ফোর্সের একক কি? নিউটন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিটার। তাহলে বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্টের একক হচ্ছে নিউটন পার মিটার, বা একক ডিসপ্লেসমেন্টের ফোর্সকে আমরা ফোর্স কনস্ট্যান্ট বলি। এবার আমরা এফ ইজিক্যাল টু লিখতে পারি এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা সমান হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। অ্যাক্সেলারেশন বা ত্বরণ সমান মাইনাস কে আপন এমটাকে এদিকে নিয়ে এলাম ইন্টু এক্স। এবার এ সমান আমরা লিখলাম মাইনাস, এটাকে একটা কনস্ট্যান্টের নাম দিলাম, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। ওমেগাটা সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিরই ওমেগা। তাহলে এখান থেকে ওমেগা সমান আমরা কি পেলাম? রুট ওভার কে বাই এম, বা এখান থেকে মনে রাখতে পারো কে ইজ ইকাল টু এম ওমেগা স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিলেশন, এটা আমি পরে কাজে লাগাবো অনেক জায়গায়, এটা মাথায় রাখবে। তাহলে কে সমান কে সমান এম ওমেগা স্কোয়ার। আর এখানে আমরা কি পেলাম? অ্যাক্সেলারেশন সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের সিম্পল একটা ইকুয়েশন। এখানে দেখো, অ্যাক্সেলারেশন কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট এক্স। এক্স যত বেশি হবে তার অ্যাক্সেলারেশন, মানে মেন পজিশন থেকে যত দূরে বস্তুটা যাবে তার অ্যাক্সেলারেশনও কিন্তু তত বেশি হবে। তাহলে সরল দোলগতির এটা একটা ইকুয়েশন। নেক্সট, এটাকে যদি ফার্দার আমি এগিয়ে নিয়ে যাই, একে আমরা কি লিখতে পারি? দাঁড়াও, এ মানে অ্যাক্সেলারেশন, সেটা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। একে আমরা ডিফারেন্সিয়েশন ফর্মে লিখতে পারি ডি টু এক্স ডিটি টু, অর্থাৎ ডবল ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, এটা সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি, তাহলে একটা ডিফারেন্সিয়াল ফর্ম আমরা পাবো এই সিম্পল হারমোনিক মোশনের, এটা সমান হচ্ছে 0। এটা হচ্ছে কি? ডিফারেন্সিয়াল ফর্ম। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে যদি সলভ করি, সলিউশন সিলেবাসে নেই, জাস্ট সলভ করলে আমরা এক্সের ভ্যালু পাবো। এক্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, মেন পজিশন থেকে কত দূরে বস্তুটা আছে সেটা আমরা পাবো এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা হচ্ছে তার সলিউশন। ক্লিয়ার? যেখানে এক্স হচ্ছে মেন পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট, এ হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা অ্যাম্প্লিটিউড, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে টাইম, আলফা হচ্ছে ইনিশিয়াল ফেজ, এটার নাম হচ্ছে ইনিশিয়াল ফেজ, বা এটার আরেকটা নাম আছে ইপক। আর পুরো ওমেগা টি প্লাস আলফাকে বলা হচ্ছে কি? ফেজ। যেমন সাইন থিটা, এই পুরো থিটাটা হচ্ছে ওমেগা টি প্লাস আলফা, পুরোটাই থিটা। তাহলে এটা হচ্ছে কি? ইকুয়েশন এর সলিউশন। এবার
ধরো পার্টিকেলটা যদি মিন পজিশানে থাকে, তাহলে আমরা কি পেলাম সলিউশনটা? এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, ফাইও লিখতে পারি, অসুবিধা নেই। এবার আলফা সমান 0, মানে ইনিশিয়াল যে ফেজ সেটা নেই, অর্থাৎ বস্তুটা মিন পজিশান থেকে যাত্রা শুরু করছে, মিন পজিশান থেকে কিন্তু যাত্রা শুরু করছে। তখন এক্স সমান আমরা কি পাবো? এ সাইন ওমেগা টি, অর্থাৎ একটা বস্তু সাম্য অবস্থান থেকে যাত্রা যদি শুরু করে তখন এই রিলেশনটা আমরা ইউজ করব। এবার যদি বস্তুটা সাম্য অবস্থান ছাড়া প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে, মানে এক্সট্রিম পয়েন্ট, মানে প্রান্ত বিন্দু, এক্সট্রিম পয়েন্ট থেকে কি করছে? জার্নি শুরু করছে, তখন এক্স সমান আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, মানে π/2। তখন এটা হয়ে যাবে সাইন 90 প্লাস থিটা হয় কস থিটা, তাহলে এ কস ওমেগা টি। অর্থাৎ একটা বস্তু প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করলে তার ইকুয়েশান লিখব কসের ফর্মে, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করলে লিখব সাইনের ফর্মে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এই হচ্ছে আমার মূল বিন্দু ও, যদি এখান থেকে যাত্রা শুরু করে বি থেকে তখন কস লিখব, বা সি থেকে যাত্রা শুরু করলেও কস লিখব। ওকে, নেক্সট আমরা ডিসপ্লেসমেন্ট বার করব। এইমাত্রই আমরা দেখলাম যে এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের জেনারেল ইকুয়েশন, ঠিক? এবার এই যে আলফা, বা এটাকে আমি ডাইরেক্ট এ সাইন থিটা লিখে দিলাম সুবিধার জন্য। থিটার এবার যদি আমি ভ্যালু পুট করি, ধরো থিটা 0 ডিগ্রি পুট করলাম, তাহলে এক্সের ভ্যালু কি পাবো? 0, সাইন 0 0। নেক্সট থিটা পুট করলাম ধরো 90 ডিগ্রি π/2, তখন এক্সের ভ্যালু কি হবে? 1 হয়, তাহলে এ পাবো। আচ্ছা, থিটার ভ্যালু যদি পুট করি 45 ডিগ্রি, তখন এক্সের ভ্যালু কি পাবো? সাইন 45 1/√2, অর্থাৎ a/√2। 30 ডিগ্রি যদি পুট করি সাইন 30 হাফ, এক্স হচ্ছে a/2। তাহলে এটাকে যদি আমরা প্লট করি, এই হচ্ছে আমার মিন পজিশন ও এটা হচ্ছে আমার প্লাস এ, আর এদিকে হচ্ছে মাইনাস এ, ঠিক? 30 ডিগ্রি দেখো এক্স ইজ ইকাল টু a/2, মানে এর হাফ a/2, এর হাফে থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি, অর্থাৎ π/6। 30 মানে কি? π/6। আচ্ছা, 45 ডিগ্রি, 45 মানে হচ্ছে π/4, সেটা হচ্ছে a/√2। a/2 এর থেকে a/√2 কিন্তু বড়, এটা হচ্ছে a/√2 পজিশন, বোঝা গেল? আর এটা এ, এটা হচ্ছে 90 ডিগ্রি π/2, অর্থাৎ এই হচ্ছে পজিশন কণাগুলোর কোন অ্যাঙ্গেলে কোথায় অবস্থান করবে। সিমিলারলি বাঁ দিকে নেগেটিভ ডাইরেকশানও সেম হবে। নেক্সট আমরা ভেলোসিটিতে যাই। ডিসপ্লেসমেন্ট পেলাম, কিভাবে আমরা এবার ভেলোসিটিটা বার করছি? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ভেলোসিটির জন্য ডিফারেন্সিয়েশন করব ডিএক্স ডিটি। এ কনস্ট্যান্ট, সাইনের হচ্ছে কস থিটা, আর ওমেগাটা কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, এটা হচ্ছে ভেলোসিটি। এবার এই কসটাকে আমি চেঞ্জ করতে চাইছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা সমান কি? এক্স আপন এ। তাহলে কস ওমেগা টি প্লাস আলফা আমরা কি জানি? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা একবারে লিখে দিলাম এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার, অর্থাৎ রুটের ভেতর √, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার। তাহলে এখানে পুট করো, এ ওমেগা আছে যেমন আছে লিখলাম, কস ওমেগা টি প্লাস আলফার জায়গায় এটা পুট করলাম √, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার। তাহলে রুট থেকে এ স্কোয়ার বেরোলে এ হিসাবে বেরোবে, আর এই কেটে গেল, তাহলে পেয়ে গেলাম ওমেগা,
অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার বোথ ডাইরেকশান আছে, প্লাস মাইনাস আমি বসিয়ে দিলাম, মানে পজিটিভেও হবে ভেলোসিটি, নেগেটিভেও ভেলোসিটি থাকবে, নেগেটিভ ডাইরেকশানে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে ভেলোসিটির জেনারেল ফর্ম। এবার যা খুশি তুমি এখান থেকে বার করতে পারো। ধরো মিন পজিশানে কত, এক্স ইজিক্যাল টু 0 পুট করে দাও, তাহলে ভেলোসিটি পাবো প্লাস মাইনাস ওমেগা এ, এটা কোথায়, মিন পজিশানে, এবং এই ভেলোসিটিটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। আচ্ছা, এক্স ইজিক্যাল টু এ পুট করো, দেখো এখানে এ পুট করলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0 হয়ে যাবে, অর্থাৎ ভেলোসিটি হয়ে যাবে কি 0। এটাই হচ্ছে ভেলোসিটির মিনিমাম ভ্যালু। এটা তখন কোথায় থাকবে, এক্সট্রিম পজিশানে বস্তুটা। এক্স ইজিক্যাল টু এ মানে এক্সট্রিম পজিশান, এক্স ইজিক্যাল টু 0 মানে মেন পজিশান। তাহলে ছবিতে যদি আঁকি এক্স ইজিক্যাল টু 0, এখানে ভেলোসিটি হচ্ছে ওমেগা এ, এই প্রান্তবিন্দুতে 0, এদিকের প্রান্তবিন্দুতেও 0, কারণ বস্তুটা এই পথ দিয়ে যাচ্ছে, গিয়ে এখানে একবারের জন্য স্থির হবে, স্থির হয়ে আবার বিপরীত ডাইরেকশানে যাবে, তাই ভেলোসিটি 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কী পেলাম, ওমেগা এ। ক্লিয়ার? নেক্সট একটা গ্রাফের কথা যদি চিন্তা করি, জেনারেল ইকুয়েশন যেটা পেলাম, ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করো, ধরো ভি স্কোয়ার সমান, শুধু মানগুলো নিয়ে আমি করছি, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক, তাহলে ভি স্কোয়ার এক্স স্কোয়ার টার্মটাকে এদিকে আনছি, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। উভয় পক্ষে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে আমি ভাগ করছি, দেখো ভি স্কোয়ার আপন ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার আপন ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইজিক্যাল টু দিকে 1 পড়ে থাকছে, ভি স্কোয়ার আপন ওমেগা এ হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার, এটা সমান 1। এটা দেখো ইলিপসের যে জেনারেল ইকুয়েশন তার মতো দেখতে না অনেকটা, এটা একটা ইলিপসের ইকুয়েশন। অর্থাৎ যদি আমরা একটা গ্রাফ টানি, ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট, এদিকে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি, এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা একটা কি আসবে, ইলিপস। আঁকাটা ঠিক হলো না, যেখানে এই ইন্টারসেকশন পয়েন্টটা দেখা হচ্ছে ওমেগা এ ভেলোসিটির দিকে, আর এই ইন্টারসেকশন হচ্ছে এ। ক্লিয়ার? এটা তোমায় দিতেই পারে একটা গ্রাফ, ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফ। নেক্সট আসছে অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটি বেরিয়েছে, সেই ভেলোসিটিকে যদি আমি আবার একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে অ্যাক্সেলারেশন পাবো। তাহলে ভি পেয়েছি কি, ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে এবার অ্যাক্সেলারেশন ডিভিডিটি, আবার একটা ওমেগা বেরোবে, তাহলে ওমেগা স্কোয়ার এ কসের হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা, মাইনাসটা আগে দিয়ে দিলাম। এবার দেখো এই সাইন ওমেগা টি প্লাস আলফা মানেই আবার এক্স বা ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাক্সেলারেশন সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো ত্বরণ সরণের সাথে সমানুপাতিক, একটু আগেও বেরিয়েছিল। এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের রাশিমালা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার মিন পজিশনে কি হয় দেখি। মিন পজিশন মানে যেখান থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করো, দেখো এ 0 চলে আসবে, অর্থাৎ মিন পজিশনে অ্যাক্সেলারেশন 0। 2 নম্বর এক্সট্রিম পজিশন, এক্স ইজ ইকুয়াল টু এ বসাও, দেখো অ্যাক্সেলারেশন পাবে মাইনাস ওমেগা স্কোয়ার ই। কীরকম হলো জিনিসটা, এই হচ্ছে আমার এক্সট্রিম পজিশন দুটো, আর এটা মিন পজিশন। তাহলে মিন পজিশনে অ্যাক্সেলারেশন হচ্ছে 0, আর এক্সট্রিম পজিশনে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। কেন মাইনাস, কারণ বস্তুটা দিকে অ্যাক্সেলারেশন সবসময় কাজ করছে সাম্য অবস্থানের দিকে, মাইনাসের অর্থ। আর এদিকে যখন থাকবে বাঁ দিকে, তখন হবে প্লাস ওমেগা স্কোয়ার এ, তখন এটাও কাজ করবে সাম্য অবস্থায়। রেস্টোরিং ফোর্স যেরকম কাজ করছিল, অ্যাক্সেলারেশন এরকমই কাজ করবে, তবেই বস্তুটা ফিরে আসবে। তাহলে
এটা হচ্ছে মিনিমাম ভ্যালু অ্যাক্সেলারেশনের, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ওমেগা স্কোয়ার এ। ভ্যালুর কথা যদি বলি শুধু ওমেগা স্কোয়ার এ, তাহলে দেখা যাচ্ছে যে এই রাস্তা বরাবর ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন, এখানে 0, প্রান্তবিন্দুতে ম্যাক্সিমাম ওমেগা স্কোয়ার এ। বোঝা গেছে? নেক্সট, টাইম পিরিয়ড। আমরা একটু একটা ফর্মুলা দেখলাম, টি ইজ ইকাল টু কী বললাম, 2π/ওমেগা। টি ইজ ইকাল টু 2π/ওমেগা। আর একটু আগে আমি তোমায় বললাম যে ওমেগার একটা রিলেশন আছে, বা এ সমান আমরা কি জানি, ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা তো জানি। তাহলে এখান থেকে একটা ওমেগা পেয়ে যাব। শুধু যদি মানের কথা চিন্তা করি সেটা হবে √a/x, অর্থাৎ ত্বরণ বাই সরণ। এখানে পুট করো, তাহলে 2π, এবার এটা উল্টে যাবে, x/a হয়ে যাবে। তাহলে টাইম পিরিয়ডের এটা একটা ইকুয়েশন। তাহলে t ইজ ইকাল টু 2π√x/a, যেখানে এক্সটা কি, ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। দেখো এই টার্মের মধ্যে কোথাও কিন্তু অ্যাম্প্লিটিউড এ, ক্যাপিটাল এ যেটা, সেটা নেই, অর্থাৎ টি ডাজ নট ডিপেন্ডস অন অ্যাম্প্লিটিউড। তাহলে অ্যাম্প্লিটিউডের উপর কিন্তু টি কোনোভাবেই ডিপেন্ড করে না। এটা একটা টাইম পিরিয়ডের ফর্মুলা। কী বেরোলো, 2π√, সরণ বাই ত্বরণ, সরণ বাই ত্বরণ, এটা মাথায় রাখবে কোনটা উপরে আছে। আরেকটা আমি বার করতে পারি টাইম পিরিয়ড ম্যাক্সিমাম ভেলোসিটি আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দিয়ে। ধরো আমরা এইমাত্র পেলাম কি, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এ ম্যাক্স কত হলো, শুধু ভ্যালুটার কথা বলছি আমি, নেগেটিভ ওমেগা স্কোয়ার এ হয়, তাহলে ওমেগা স্কোয়ার এ। আর ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কত পেলাম, ওমেগা এ। এবারে এটাকে দিয়ে যদি ভাগও করে দাও তুমি, তাহলে কি পাচ্ছি দেখো, এখান থেকে এ কেটে যাচ্ছে, একটা ওমেগা পাচ্ছি। তাহলে ওমেগা সমান পাচ্ছি এ ম্যাক্স বাই ভি ম্যাক্স। ওমেগা কি, 2π/t, এটা সমান এ ম্যাক্স আপন ভি ম্যাক্স। তাহলে টি সমান 2π/ভি ম্যাক্স আপন এ ম্যাক্স। অর্থাৎ যদি ম্যাক্সিমাম ভেলোসিটি এবং ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দিয়ে দেয়, তখন কিন্তু টাইম পিরিয়ড বার করে ফেলতে পারবে। দুটো ইকুয়েশন, একবার আগে একটা কি পেলাম, সরণ যদি দিয়ে দেয় আর ত্বরণ দিয়ে দিলে বার করতে পারবে, আর ম্যাক্সিমাম ভেলোসিটি আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দিয়ে দিলেও তুমি বার করতে পারবে। এবার ফ্রিকোয়েন্সি, আমরা হয়তো ফ্রিকোয়েন্সি জানি, ফ্রিকোয়েন্সি যে টাইম পিরিয়ডের ইনভার্স, তাহলে যা কিছু ফর্মুলা বার করলে সেটাকে 1/, করে দাও, চলে আসবে। ক্লিয়ার? নেক্সট, অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড হচ্ছে একটা রিলেশন বার করতেই আমরা পারি। ধরো ভি ম্যাক্স সমান কত, ওমেগা এ, মানটা যদি বলি, একে যদি স্কোয়ার করে দিই তাহলে ওমেগা স্কোয়ার স্কোয়ার। আর অ্যাক্সেলারেশন, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার ই। এই দুটোকে যদি এবার ভাগ করে দিই, দেখো এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে উপরে একটা এ পড়ে থাকবে আর এদিকে পড়ে থাকবে ভি ম্যাক্স স্কোয়ার বাই এ ম্যাক্স। তাহলে এটা একটা অ্যাম্প্লিটিউডের রিলেশন বেরোলো, যেখানে ভি ম্যাক্স হচ্ছে ভেলোসিটি স্কোয়ার আর এ ম্যাক্স হচ্ছে অ্যাক্সেলারেশন তার স্কোয়ার। অ্যাক্সেলারেশন স্কোয়ার নয়, সিম্পল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এখান থেকে অ্যাম্প্লিটিউডের একটা রিলেশন বার করতে পারি। আইসোক্রোনাস মোশন অফ SHM, একটু আগে তোমায় বললাম যে টি এর যে রিলেশনটা বেরোলো কি, 2π√, ডিসপ্লেসমেন্ট আপন অ্যাক্সেলারেশন, তাই তো, সরণ বাই ত্বরণ। তো এখানে টি কিন্তু এর ওপর ডিপেন্ড কোনোভাবে করছে না। এবার এর অর্থ কী, ধরো একটা সরল দোলক দুলছে, ববটা এই বরাবর দুলছে, এটা হচ্ছে এ। এবার বাতাসে যখন দুলছে, এখানে কি রয়েছে, বায়ু, এয়ার ফ্রিকশন রয়েছে। এবার এয়ার ফ্রিকশনের জন্য দ্বিতীয়বার যখন দুলবে আর একটু কম, অ্যাম্প্লিটিউডটা কমে যাবে, তারপরে আরও কমে যাবে, কারণ বায়ু বাধা দিচ্ছে, এনার্জি কী হবে, লস হবে, কমতে 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 থেমে যাবে।
তাহলে এখানে অ্যামপ্লিটিউড কমে গেলেও টাইম পিরিয়ড কিন্তু সেম থাকবে, মানে যে ধরো 10 সেকেন্ড ধরে টাইম পিরিয়ড যদি 10 সেকেন্ড হয়, 10 সেকেন্ড ধরে দুলছে একবার কমপ্লিট অসিলেশনে, সেই 10 সেকেন্ডই থেকে যাবে, কিন্তু অ্যামপ্লিটিউড এখানে কমে যাচ্ছে, কারণ এয়ার রেজিস্ট্যান্স রয়েছে। আমরা দেখছি টাইম পিরিয়ড অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে না, তাই টাইম পিরিয়ড কি থাকবে, সেম থাকবে। এটাই হচ্ছে আইসো মানে কি, সেম, ক্রোনাস মানে টাইম সম্বন্ধে, ক্রোনোলজি থেকে কথাটা আসছে ক্রোনাস। তো আইসোক্রোনাস মোশন, টাইম পিরিয়ড সেম থাকবে অ্যামপ্লিটিউড কমে গেলেও। নেক্সট হচ্ছে একটা ফেজ। তোমাকে বলে দিয়েছি ফেজটা কি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এই যে পুরো ওমেগা টি প্লাস আলফা, এটা কি আমরা বলি ফেজ। এটাকে যদি থিটা দিয়ে প্রকাশ করি হয়ে যাবে এ সাইন থিটা। এবার থিটার ভ্যালু তুমি যা খুশি বসাতে পারো, তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। দেখি করে দেখি, মনে করো এক্স ইজ থিটা আর এক্স, থিটা এদিকে রাখলাম এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখলাম এ সাইন থিটা। থিটা যদি 0 ডিগ্রি করি, এক্স কী হবে, সাইন 0 0। আচ্ছা, থিটা যদি π/2 মানে 90 করি, এ পাবো, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সমান অ্যামপ্লিটিউড। যদি আমরা পাই করি, সাইন পাই 0 হয়, আবার 0। যদি আমরা 3π/2 করি অর্থাৎ 270 ডিগ্রি, তখন হবে -a, -1 হয়। আর যদি আমরা 2π করি, ফার্দার কী হবে, 0। এবার এখানে যদি গ্রাফে প্লট করো, এটা মনে করো আমার মিন পজিশন 0 ডিগ্রি, এটা আমার এক্সট্রিম পজিশন এ, তাই না, প্লাস এ, তাহলে এটা হচ্ছে আমার π/2। আচ্ছা, তাহলে বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, পার্টিকেলটা 0 থেকে π/2 গেল, আবার যখন ফিরছে রাস্তা দিয়ে, তখন এখানে আবার 0, দেখো 0 আসছে কোথায়, আবার পায়েতে, তাহলে এটা আবার পাই, এবার এই দিকে যাবে, আবার এক্সট্রিম পজিশনে আসবে, আরেকটা এক্সট্রিম হচ্ছে -a, তাহলে -a-তে অ্যাঙ্গেল কত, 3π/2, তাহলে এটা হয়ে যাবে 3π/2। তারপরে আবার 0 হচ্ছে 2π, এটা হচ্ছে 2π। বোঝা গেল, এইভাবে বস্তু যাত্রা করে এবং বিভিন্ন জায়গায় তার ফেজ বিভিন্ন। এবার এখানে a/2 আছে, এর হাফ a/2 প্লাস a/2, এখানে একটা ফেজ পাবো। হাফ কখন হয়, সাইন 30 হাফ হয়, মানে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে π/6 অ্যাঙ্গেল আছে। ফেজ জিনিসটা কি, ফেজ হচ্ছে একটা বস্তু গতির কোন অবস্থায় রয়েছে, মানে গতির অবস্থা আমরা জানতে পারি, গতির অবস্থা, সেটাকে আমরা ফেজ বলি। মানে গতির অবস্থা মানে এই যে ইনফরমেশন থাকবে সেখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট জানতে পারবো, ভেলোসিটি জানতে পারবো, অ্যাক্সেলারেশন, এইগুলো জানলে এগুলো কি বলে, গতির অবস্থা। তো ফেজ থেকে আমরা এগুলো জানতে পারবো। নেক্সট, একটা কমপ্লিট অসিলেশন হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড ফর এ টোটাল ডিসপ্লেসমেন্ট কভার্ড ইজ 0। কী ব্যাপারটা, তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, গেলে প্রান্তবিন্দু থেকে ফিরলে, আবার এই প্রান্তবিন্দুতে গেলে, এদিকে ফিরে এলে, তাহলে এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে। তাহলে এই ডিস্টেন্সটা কত, পুরোটা এ, ফিরে এলে কত এ, আবার এদিকে গেলে কত এ, আবার এদিকে এ, তাহলে টোটাল কতগুলো, 4a। তাহলে 4a হচ্ছে তোমার টোটাল ডিস্ট্যান্স আমরা জানি সব কিছু কী হয়, যোগ হয়, কিন্তু ডিসপ্লেসমেন্টের কথা যদি আমরা বলি, ডিসপ্লেসমেন্ট যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানেই ফিরে এসেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0। এবার এখান থেকে তোমার স্পিড বার করতে দিতে পারে, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, টাইম পিরিয়ড দিয়ে। তাহলে এখান থেকে দেখো অ্যাভারেজ স্পিড হতে পারে, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্ট্যান্স আপন টোটাল টাইম, 4a হচ্ছে টোটাল ডিস্ট্যান্স, টোটাল টাইম হচ্ছে একটা টাইম পিরিয়ড। একইভাবে অ্যাভারেজ ভেলোসিটি বার করলে কী হবে, 0, কারণ ডিসপ্লেসমেন্ট তো 0, ভেলোসিটি 0। রিলেশন ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের মধ্যে কি রিলেশন রয়েছে দেখো, ইম্পর্টেন্ট এটা। এক্স সমান আমরা কি পেয়েছি, এ সাইন ওমেগা টি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ঠিক, প্লাস আলফা, আমি আলফাটাকে 0 ধরছি, আলফাটাকে বলা হয় ইপক বা ইনিশিয়াল ফেজ,
বা ইনিশিয়াল ফেজ 0 ধরলাম। এবারে ডিফারেন্সিয়েশন করো, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি। ঠিক, আমি এই কসটাকে সাইনে রাখতে চাইছি, আমি রিলেশন বার করব, তাই সবাইকে সাইনে নিয়ে আসবো, কারণ এক্স সাইনে আছে, এটা 1 নাম্বার দিলাম। তাহলে কসকে সাইনে যদি চেঞ্জ করতে হয় কিভাবে করব, তাহলে এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 90 সাইন 90 প্লাস থিটা কী হয়, কস থিটা। তাহলে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে ভেলোসিটির ভ্যালু। অ্যাক্সেলারেশন কিভাবে বার করব, এটাকে ডিফারেন্সিয়েশন করছি। এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, সামনে কী হবে মাইনাস, কসের হচ্ছে মাইনাস সাইন। ঠিক, তো এটা সাইন, এবার এই মাইনাসটাকে আমি সরাবো, তাহলে কি করব, এ ওমেগা স্কোয়ার সাইনই রাখবো এবং মাইনাস সরাবো, তাহলে সাইন ওমেগা টি প্লাস পাই, সাইন পাই প্লাস মানে সাইন 180 প্লাস থিটা, ট্যানের ঘর, তাই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে দিলাম 3 নাম্বার। তাহলে সব কটা কি দেখো 1 2 3 ইকুয়েশন সাইনে চলে আসে। এবার আমি যদি একে কম্পেয়ার করি, দেখো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ভেলোসিটি হচ্ছে এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, দেখো এখানে পাই বাই 2 যে ফেজ সেটা অ্যাড হয়েছে, তারপর এখানে পাই অ্যাড হয়েছে। অর্থাৎ যদি আমি লিখি এক্স ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন, দেখো এ এক্স আর ভি এর মধ্যে ফেজ ডিফারেন্স কত, পাই বাই 2, এই যে এক্সটা, আর এক্স আর এর মধ্যে ফেজ ডিফারেন্স কত, পাই, ফেজ ডিফারেন্স হচ্ছে পাই। ভি আর এর মধ্যে মানে ভেলোসিটি অ্যাক্সেলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্স কত, দেখো পাই মাইনাস পাই বাই 2 কী হবে, পাই বাই 2। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে পাই বাই 2, আর এক্স আর এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, ফেজের চেঞ্জ, সেটাই হচ্ছে ফেজ ডিফারেন্স। নেক্সট, এবার এটাকে যদি গ্রাফে প্লট করা হয় তখন কী রকম আসবে, দেখো একসাথে আমি ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটির গ্রাফটা আঁকছি। এই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটি, দুজনই একদিকে আছে আর টাইম রয়েছে এই বরাবর। ক্লিয়ার? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওমেগাকে আমাকে ভেঙে লিখতে হবে, এক্স সাইন ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, আর এই হচ্ছে স্মল টি। এবার স্মল টি এর ভ্যালু আমি পুট করব, কী কী পুট করব, স্মল টি পুট করব প্রথমে 0 সেকেন্ড, তারপর টোটাল টাইম পিরিয়ডের t/4, টোটাল টাইম পিরিয়ডের হাফ, তারপর 3t/4, তারপর টি। তাহলে এখানে 0 যদি পুট করি এক্স এর ভ্যালু কী হবে, 0, মানে এক্স হচ্ছে একটা কিসের ফাংশন, সাইনের ফাংশন। আমরা কি জানি, সাইন কিন্তু মূল বিন্দু থেকে শুরু হয়, এবং তুমি এগুলো সব কিছু যদি বসিয়ে বসিয়ে দেখো তাহলে 0, এখানে একটা পয়েন্ট করলাম t/4, এটা হচ্ছে হাফ t/2, 3t/4, এটা হচ্ছে কমপ্লিট সাইকেল t। তাহলে এই হচ্ছে সাইনের কার্ভ, t/2-তে আবার 0 হবে, গিয়ে টিতে আবার 0 হবে। ঠিক, আচ্ছা ভেলোসিটি আছে এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস কী ছিল, পাই বাই 2, ঠিক, পাই বাই 2। ওকে, নেক্সট, তাহলে দেখো ভেলোসিটির হচ্ছে অ্যাম্প্লিটিউড হচ্ছে এ ওমেগা, তাহলে এ ওমেগা যদি অ্যাম্প্লিটিউড হয় এর থেকে তো অবশ্যই বেশি। এর অ্যাম্প্লিটিউড কি, এক্সের অ্যাম্প্লিটিউড কি ডিসপ্লেসমেন্টের, শুধু এর হচ্ছে এ ওমেগা। তাহলে এই যে হাইটটা এটা হচ্ছে এ, এটা এক্সের কার্ভ টেনেছি, তাহলে এ ওমেগা আরেকটু ওপরে থাকবে এ ওমেগা। তাহলে ভেলোসিটির কার্ভ শুরু হবে, মানে ভেলোসিটির যে কার্ভ সেটা আরেকটু উঠবে ওপর দিকে। ঠিক আছে, তাহলে ভেলোসিটি যদি টি ইজ ইকুয়াল টু তুমি 0 পুট করো, তাহলে সাইন
π/2 আসবে, অর্থাৎ এ ওমেগা। কার্ভটা শুরু হবে এই জায়গা থেকে, এখান থেকে শুরু হয়ে এবার নিচের দিকে নামবে। এবার ভ্যালুগুলো বসিয়ে দেখবে এইভাবে কার্ভটা আসবে, এইভাবে যাবে। ক্লিয়ার? কার্ভটা তোমাকে, আর অ্যাক্সেলারেশনও এইভাবে বসিয়ে তুমি এ ওমেগা স্কোয়ার এ পর্যন্ত অ্যাক্সেলারেশনটা উঠবে, কিন্তু নেগেটিভ ডাইরেকশানে। দেখো এখানে কার্ভটা আমি দেখিয়েছি। দেখো এই প্রথম দুটো তো দেখালাম একসাথে, আর এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে এ ওমেগা স্কোয়ার হচ্ছে অ্যাম্পলিটিউড, সাইন ওমেগা টি, টি এর ভ্যালু 0 বসালে 0, তাই না? কিন্তু এই কার্ভটা মাইনাস ওমেগা স্কোয়ার এ, অর্থাৎ নিচের দিকে চলে যাবে, ওই ভ্যালুগুলো বসাবে চলে আসবে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস পাই, বা এর সামনে একটা মাইনাস আছে, এটা এখানে প্লাস পাই করতে পারো, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস পাই, বা সামনে মাইনাস দিয়ে দিতে পারো, যে কোনো একটা। ক্লিয়ার? আচ্ছা, সাইন পাই হয় -1, তাই মাইনাস ওমেগা স্কোয়ার এ, কার্ভটা প্রথমে নিচের দিকে যাবে। এরপর আসছি এনার্জি অফ এসএইচএম। এনার্জি বলতে কি? কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। দেখো, তো প্রথমে আমরা আসছি কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি কি, 12 mv²। হাফ mv²। এবার ভি এর ভ্যালু আমরা বার করেছি, তাহলে 12 m, ভি হচ্ছে ওমেগা স্কোয়ার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটটা উঠে গেল। তাহলে এটাই হচ্ছে কাইনেটিক এনার্জির জেনারেল ইকুয়েশন, 12 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার মিন পজিশন যদি দেখো, MEAN, মিন পজিশানে x0 বসাও, তাহলে কাইনেটিক এনার্জি কি পাচ্ছ? দেখো 12 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটাই হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মিন পজিশানে। 2 নম্বর এক্সট্রিম পজিশান যদি আমরা দেখি, তখন x = a, তখন কাইনেটিক এনার্জি দেখো এক্সের জায়গায় এ পুট করো, 0 চলে আসবে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জির মিনিমাম ভ্যালু। তাহলে লাইনে যদি আমরা দেখি, তাহলে এখানে কাইনেটিক এনার্জি মিন পজিশানে হচ্ছে ম্যাক্সিমাম, এবং কমতে 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 এখানে গিয়ে যেহেতু বস্তুটা স্থির অবস্থায় চলে আসে, তাহলে স্থির থাকলে তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, তাই এখানে মিনিমাম মানে একদমই 0 হয়ে যাচ্ছে, এবং এই রাস্তার মধ্যে সেটা ভ্যারি করছে সাইন কোসাইন ফাংশানে। ঠিক আছে, একইভাবে এই প্রান্তেও কাইনেটিক এনার্জি কি মিনিমাম। বোঝা গেল? নেক্সট, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির বার করা সহজ, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, যেটা হচ্ছে 12 kx²। একটু আগে আমি বললাম একটা ফর্মুলা লাগবে, k = m ওমেগা স্কোয়ার, এটা মনে রাখতে। তাহলে k এর জায়গায় যদি পুট করে দাও, তাহলে 12 m ওমেগা স্কোয়ার অফ x², এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। বোঝা গেল? এবার মিন পজিশানে x = 0, পোটেনশিয়াল এনার্জি দেখো এক্সের জায়গায় 0 বসাও, 0 হয়ে যাবে। এক্সট্রিম পজিশানে x = a, পোটেনশিয়াল এনার্জি কী হবে? 12 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা ছিল কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট সেন্টার, এটা পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্সট্রিম পয়েন্ট। বোঝা গেল? তাহলে এই লাইনটা যদি আমরা দেখি, এবার একসাথে কাইনেটিক আর পোটেনশিয়াল দুটোকে দেখাচ্ছি। মেন পজিশান এ আর বি হচ্ছে এক্সট্রিম পজিশান, তাহলে এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, এখানে পোটেনশিয়াল এনার্জি কিন্তু 0 মানে মিনিমাম। এখানে কাইনেটিক এনার্জি যেহেতু বস্তুটা থেমে যাচ্ছে, এখানে মিনিমাম, একইভাবে এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে ম্যাক্সিমাম। এবং এই দুজনকারই এই ম্যাক্সের ভ্যালু এবং এই ম্যাক্সের ভ্যালু কিন্তু সেম, সেটা কি 12 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে বার করতে পারো। আরেকটা বার করার ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান দিয়ে। কিভাবে দেখো পোটেনশিয়াল এনার্জি বার করা, তো এই হচ্ছে সিম্পল পেন্ডুলাম একটা ধরো, তো একে সামান্য আমি এখান থেকে এর পজিশন থেকে ডিসপ্লেস করলাম,
তাহলে আমাকে কী করতে হবে, কাজ করতে হবে। ইকুইলিব্রিয়ামে ছিল, ডিসপ্লেস করেছি, আমাকে কাজ করতে হবে। তাহলে মনে করলাম আমি ডিডব্লিউ পরিমাণ কাজ করলাম, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এবং এটা মনে করো ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করলাম। ফোর্স কি লাগছে এর ওপর, রেস্টোরিং ফোর্স, কেন্দ্রের দিকে এফ, তাহলে এফ ডট ডিএক্স। তাহলে এফ ইজিক্যাল টু আমরা একটু আগে পেয়েছি কি, কে এক্স ইন্টু ডিএক্স, ডি ডাব্লু, ডিডাব্লিউ সমান কে এর ভ্যালু কি, এম ওমেগা স্কোয়ার, এইমাত্রই বললাম, ইন্টু এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেট করো, এটা 0 থেকে ডাব্লু, এটা 0 থেকে এক্স, তাহলে ডাব্লু ওয়ার্ক ডান সমান আমরা পাচ্ছি এম ওমেগা স্কোয়ার, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হবে, পোটেনশিয়াল এনার্জি রাশিমালা, এইভাবেও বার করতে পারো। নেক্সট টোটাল এনার্জি, তাহলে টোটাল এনার্জি কিভাবে বার করব, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি পেয়েছি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এটা আর এটা ব্যাকেটটা করলে কেটে যাবে, এক্স স্কোয়ারের টার্ম শুধু পড়ে থাকবে, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এটাই হচ্ছে টোটাল এনার্জি রাশিমালা, যেটা ম্যাক্সিমাম কাইনেটিক এবং ম্যাক্সিমাম পোটেনশিয়ালের ভ্যালু সেটাই। তাহলে টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, দেখো যে কটা টার্ম আছে সবাই কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, অ্যাম্প্লিটিউড কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট। তাহলে টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু টোটাল কাইনেটিক এনার্জি এক্স থাকার জন্য কনস্ট্যান্ট নয়, পোটেনশিয়াল এনার্জিও ভ্যারি করবে, এক্স রয়েছে এর মধ্যে, এক্সচেঞ্জ হচ্ছে যেহেতু। ক্লিয়ার? এবার এক্সের ভ্যালু তুমি যদি পুট করো, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি রাশিমালা, ঠিক? এক্সের ভ্যালু আমি পুট করছি, ধরো প্লাস মাইনাস এ বাই রুট 2, কী ঘটনা ঘটবে দেখো। তাহলে কাইনেটিক এনার্জি সমান কি হবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় পুট করছি, তাহলে এ স্কোয়ার বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4, একবারে সলভ করলাম, এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। একইভাবে পোটেনশিয়াল এনার্জি বার করো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্সের জায়গায় আমি পুট করছি এ স্কোয়ার বাই 2, তাহলে ডাইরেক্ট চলে এলো 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। দেখো এই দুটো ভ্যালু কিন্তু সেম, ঠিক? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি কখন সমান হবে, যখন বস্তুটা মিন পজিশন থেকে এক্স ইজিক্যাল টু এ বাই রুট 2 প্লাস মাইনাস মানে উভয় দিকে এ বাই রুট 2 এই দূরত্বে থাকবে, এবং এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই দুটো সমান পেলাম, এটা কিন্তু টোটাল এনার্জির অর্ধেক। টোটাল এনার্জি কি, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, এর অর্ধেক, তাই 1/4। তাহলে এটাকে আবার লিখতে পারি টোটাল এনার্জি ই বাই 2। এরকম প্রশ্ন আসবে যে কোন দূরত্বে বা কোন ডিসপ্লেসমেন্টে এক্সের ভ্যালু কততে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সমান হবে বা টোটাল এনার্জির অর্ধেক হবে। ক্লিয়ার? এবার গ্রাফ অঙ্কন করব, ভালো করে দেখো কিভাবে আমরা গ্রাফটা অঙ্কন করব। এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে মিন পজিশানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এক্সট্রিম পজিশানগুলোতে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তাহলে ধরো এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম পেলাম এক্সট্রিম পজিশানে, আর মিন পজিশানে পোটেনশিয়াল এনার্জি 0। তাহলে এখানে একটা প্যারাবোলা শেপের গ্রাফ আমরা পাবো, পোটেনশিয়াল এনার্জির ভ্যালুগুলো যদি পুট করি সব, এইটা পোটেনশিয়াল এনার্জির গ্রাফ। একইভাবে যদি আমরা কাইনেটিক এনার্জির গ্রাফ অঙ্কন করি, এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি 0, এখানেও 0, কিন্তু মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু মনে করো এই জায়গায় আছে। তাহলে এখানে একটা ইনভার্টেড প্যারাবোলা আমরা পাবো, ব্যাস। এবার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এক জায়গায় মিট করছে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, গ্রাফটা বেঁকে গেছে কিন্তু একই লেভেলে থাকবে দুটো। তাহলে এই যে পয়েন্টটা মিট করছে, এই পয়েন্টটাই হচ্ছে এ বাই রুট 2, এদিকে হচ্ছে মাইনাস এ বাই রুট 2, এদিকে প্লাস এ বাই রুট 2, মানে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে কি সমান,
এবং টোটাল এনার্জির অর্ধেক। এবার এই তিনটে পয়েন্টকে যদি যোগ করে দিই, ঠিক আছে, মনে করো যোগ হয়েছে, তাহলে এটা একটা টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। এবং এই যে পয়েন্ট, এইগুলোকে এই দুটোকে যদি যোগ করি, এটা কিন্তু কাইনেটিক এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি সমান টোটাল এনার্জির অর্ধেক এটাকে প্রকাশ করবে। এটা হচ্ছে এটা হচ্ছে টোটাল এনার্জির অর্ধেক। এটা এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফ। বোঝা গেল গ্রাফটা? ভালো করে একবার দেখে নাও। নেক্সট, এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক্স যা যা পড়লাম সেগুলি এখানে লেখা আছে। দেখো, প্রথমে লিনিয়ার পিরিয়ডিক মোশন হবে, অবশ্যই একটা রেখা বরাবর যাতায়াত করবে। অসিলেশনও হবে টু অ্যান্ড ফ্রো, যেটা মেন পজিশনের রেসপেক্টে। রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল মেন পজিশনের দিকে কাজ করবে এবং সেই রেস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে, এফ প্রপোর্শনাল টু এক্স। একইভাবে ওইখান থেকে বার করেছিলাম অ্যাক্সেলারেশন ও ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে। ভেলোসিটি মেন পজিশনে ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশন মেন পজিশনে 0। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম মেন পজিশনে, পোটেনশিয়াল এনার্জি এক্সট্রিম পজিশনে ম্যাক্সিমাম, টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আর কি টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকছে এবং সেটা অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করবে না। টি ডাজ নট ডিপেন্ড অন এ। নেক্সট, এটা দেখিয়ে দিয়েছি কোথায় কি, একবার চট করে স্ক্রিনশট নিয়ে দেখে নাও। নেক্সট, কাইনেটিক এনার্জির এবার পাথগুলো তোমাকে একটু দেখাবো জিনিসটা কি। ওকে, তো কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি পেয়েছি? জেনারেল ফর্মুলা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। ঠিক, এবার 0 যদি পুট করি, আমরা তো পেয়েছি, আরেকবার লিখেই নি, এক্স ইজিক্যাল টু যখন 0, তখন কাইনেটিক এনার্জির কি ভ্যালু পেয়েছি? ম্যাক্সিমাম হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, এক্স ইজিক্যাল টু যখন এক্সট্রিম পয়েন্ট, তখন কাইনেটিক এনার্জি পেয়েছি 0। এবার এক্স ইজিক্যাল টু ধরো a/2, মানে ম্যাক্সিমাম মানে অ্যাম্পলিটিউডের অর্ধেক। এখানে যদি পুট করো, কাইনেটিক এনার্জি কি আসবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার বাই 4 হলো, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 4 মাইনাস 3/4 এ স্কোয়ার। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার 3/4 এ স্কোয়ার। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ারটা মানে কি? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি, যেটাকে আমরা ই দিয়ে লিখছি, ই ইন্টু 3/4। এটাকে আমরা ই লিখলাম, এই পুরো টার্মটাকে। তাহলে 3/4 ই কোথায়? অ্যাট এক্স ইজিক্যাল টু a/2। এইভাবে আমরা এক্স ইজিক্যাল টু সাইন 30 হাফ সাইন 45 হয় a/√2। তাহলে a/√2তেও যদি লিখি, একটু আগে বার করলাম, তখন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সমান হয়ে যায় এবং সেই ভ্যালুটা হয় 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তো 1/4, এটাকে আমরা 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। ঠিক, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ারকে আমি ই লিখলাম, আর একটা নিচে 2 পড়ে থাকবে, এটা হচ্ছে টোটাল এনার্জির অর্ধেক। এটাই তো পেয়েছি। এবার সাইন 45 হলো, এবার 60, সাইন 60 হচ্ছে √3/2। তাহলে √3/2 ইন্টু এ যদি আমরা এবার বসাই, এক্স ইজিক্যাল টু কী আসবে? কাইনেটিক এনার্জি সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় এটা পুট করছি 3/4 স্কোয়ার, তাহলে সমান হাফ এম ওমেগা স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার বাই 4। অর্থাৎ হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ারকে আমি ই লিখলাম, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বাই 4। ক্লিয়ার? এবার দেখো, x0-তে এটা পেয়েছি, এটা আমি কি বললাম? এটা বললাম ই বলে চিহ্নিত করলাম, অর্থাৎ 1 ইন্টু ই, অর্থাৎ 100% এনার্জি।
যখন এক্সট্রিম পয়েন্টে আছে 0 অর্থাৎ 0% এনার্জি, যখন অর্ধেকে আছে অ্যাম্প্লিটিউডের তখন 3/4 4 ভাগে 3 ভাগ মানে 75% অফ টোটাল এনার্জি আছে। a/√2 45 এনার্জি হচ্ছে 50%। 60 ডিগ্রি যখন তখন এনার্জি হচ্ছে 25% অফ টোটাল এনার্জি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এটাকে যখন আমরা একটা পাথে আমরা এটাকে যখন আঁকবো, দেখো এই হচ্ছে ধরো মিন পজিশন না, আমি মিন পজিশনই নিচ্ছি, একদিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট এ, তাহলে এর অর্ধেক এখানে একটা থাকবে a/2। আচ্ছা, এই পজিশন এইরকম জায়গায় sin 30 হচ্ছে হাফ, sin 45 a/√2 এই জায়গায় থাকবে, sin 60 হচ্ছে √3/2 অর্থাৎ √3/2 ইন্টু a এখানে থাকবে। এই হচ্ছে পুরো পাথটা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত? ম্যাক্সিমাম ই। এখানে কত পেলাম কাইনেটিক এনার্জি? 3/4 ই। এই জায়গায় কত পেলাম? e/2। এখানে e/4। এখানে 0। পার্সেন্টেজে 100%। কীভাবে কমছে দেখো, কাইনেটিক এনার্জি কি প্রান্তের দিকে গেলে কমতে থাকে, কমতে কমতে 0। এটা 75%, এটা 50%, এটা 25%, এটা 0%। তাহলে কাইনেটিক এনার্জি কিন্তু এই রকমভাবে কমতে কমতে 0-এ গিয়ে পৌঁছালো। এই কাপটাই পোটেনশিয়াল করলে উল্টে যাবে। জাস্ট দেখো, পোটেনশিয়াল এনার্জির পাথ যদি আমরা দেখি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? x = a, না, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার x²। এই একইভাবে x0 বসাও, xa বসাও, x a/2 sin 30 sin 45 a/√2 60 √3/2 ইন্টু a। এগুলো যদি পুট করে ওই রকম লাইনের মধ্যে গ্রাফটা টানো, তাহলে যেটা আসবে দেখাচ্ছি। এটা মনে করো এক্সট্রিম পয়েন্ট 0, এই হচ্ছে আমার a, এটা হাফ a/2, এখানে a/√2, এটা 71% মতো হয় a/√2, এটা হচ্ছে √3/2 ইন্টু a, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি কি হয়? মিড পয়েন্টে 0%। এবার আস্তে আস্তে বাড়ে, এটা হয় 25%, 50%, ঠিক উল্টোটা কাইনেটিক এনার্জি, এটা 75% আর 100% হচ্ছে বাইরে। তাহলে এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি টোটাল এনার্জির 1/4, টোটাল এনার্জির হাফ, টোটাল এনার্জির 3/4, এটা হচ্ছে টোটাল এনার্জি ই। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির গ্রাফ, মানে লাইন। বোঝা গেল? এইভাবে তুমি বসিয়ে বসিয়ে দেখে নিতে পারো। নেক্সট, ফ্রিকোয়েন্সি অফ সিম্পল হারমোনিক মোশনের যদি n হয়, কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি হবে 2n। জিনিসটা কি? ধরো এই হচ্ছে আমার মিন পজিশন, একটা বস্তু এইভাবে গেল, প্রান্তবিন্দু থেকে ঘুরে এলো, এই প্রান্তে গেল, এই প্রান্তে এলো। তো যদি যায়, এটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি হলো n। কিন্তু কাইনেটিক পোটেনশিয়াল দেখো, যদি কাইনেটিকের কথা বলি, এখানে ম্যাক্স, এখানে মিনিমাম। কার কথা বলছি? কাইনেটিক এনার্জি। আবার ঘুরে আসবে ম্যাক্স, এখানে মিনিমাম, আবার ম্যাক্স। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো একবার কমপ্লিট অসিলেশনে বস্তুটা কিন্তু দুবার ম্যাক্সিমাম আর দুবার মিনিমাম রিজিয়ানকে কিন্তু ক্রস করছে। এখানে একবার মিনিমাম, এখানে একবার মিনিমাম, দুই প্রান্তে, আর ম্যাক্সিমাম দুবার মধ্যবিন্দুকে ক্রস করছে। তাই কাইনেটিক এনার্জি বা একই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি হবে 2n, যেহেতু দুবার করে আসছে, মানে দুবার করে আমরা পিক পাবো, দুবার করে পিক পাবো, দুবার করে লোয়েস্ট পয়েন্টে পাবো। তাই একটা কমপ্লিট অসিলেশন মানে তার ফ্রিকোয়েন্সি n, কিন্তু কাইনেটিক আর পোটেনশিয়ালের ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য ডবল 2n। আর টোটাল এনার্জির ফ্রিকোয়েন্সি কী হবে? টোটাল এনার্জির ফ্রিকোয়েন্সি যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, ফ্রিকোয়েন্সি হবে কি 0। কারণ কি?
ফ্রিকোয়েন্সি কি চেঞ্জটাকে বোঝায়, ফ্রিকোয়েন্সি কতবার চেঞ্জ হচ্ছে নাম্বার, কিন্তু টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট, এ তো চেঞ্জ হয় না, তাই এর ফ্রিকোয়েন্সি 0। যদি টাইম পিরিয়ডের কথা বলি 1/n, 1/0 ইনফাইনাইট, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে টোটাল এনার্জির ইনফাইনাইট। বোঝা গেল কনসেপ্টটা? নেক্সট টাইম নিয়ে একটু খেলা যাক। দেখো 360 ডিগ্রি একবার টোটালটা ঘুরে আসতে সময় নেয় 360 ডিগ্রি বা 2π, সেটাই হচ্ছে টাইম নেয় টি, টাইম পিরিয়ড হচ্ছে টি। ক্লিয়ার? তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত টাইম? ঐকিক নিয়ম জাস্ট T/360 বা 2π। থিটা ডিগ্রিতে কত? T/360 ইন্টু থিটা। এটা একটা ফর্মুলা, এখানে বসালেও বেরোবে। বা টিকে যদি ভাঙি 2π/ω লিখলাম, টিকে 360কে 2π লিখলাম, উপরে আছে থিটা। তাহলে θ/ω যদি ওমেগার ফর্মে লিখতে হয়, সেখান থেকেও আমরা কিন্তু একটা টাইমের কনসেপ্ট আমরা পেয়ে যাব। এবার কি বলতে চাইছি দেখো, একটা বস্তু মূল বিন্দু থেকে a/2তে গেল, তাহলে এটা মূল বিন্দুতে কত? 0 ডিগ্রি, a/2 sin 30 মানে হাফ, তাহলে 30 ডিগ্রি। কত ডিগ্রি গেল? 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে যাওয়ার জন্য এখানে ফর্মুলায় যদি বসাও T/360 ইন্টু 30, কাটাকুটি করো, 3/12 36, অর্থাৎ T/12 এই সময় তার লাগবে। অর্থাৎ ছবিটা যদি আঁকা যায়, এটা যদি তার মেন পজিশন হয়, এটা যদি তার এ হয়, তাহলে a/2 মানে ঠিক মিডল। তাহলে একটা বস্তু মানে একটা পার্টিকেল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে টাইম নেবে T/12। আচ্ছা, তোমার প্রশ্ন আসবে যে a/2 থেকে এতে যেতে কত সময় নিচ্ছে দেখা যাক। তাহলে a/2 থেকে এবার আমি যাচ্ছি এতে। a/2 মানে sin 30, এ মানে হচ্ছে sin 90 মানে 1। 30 থেকে 90 কত? 60 ডিগ্রি। গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে 60। এবার 60টা এখানে বসাও, T/360 ইন্টু 60, 6×6 = 36 মানে T/6। এটা হচ্ছে T/6। দেখো হাফ রাস্তা যেতে T/12, বাকি হাফ যেতে কিন্তু T/6। কখনই T/12 করে দেবে না। বোঝা গেল কনসেপ্টটা? কেন টাইমটা বেশি লাগছে? এটা বেশি T/6 অবশ্যই T/12 থেকে বেশি তো, কারণ হরে ছোট আছে, বেশি। কারণ বস্তুটার গতিবেগ যত প্রান্তবিন্দুর দিকে যাচ্ছে কমতে থাকছে, গতিবেগ কমলে টাইম তো বেশি লাগবেই। এটা হচ্ছে একটা কনসেপ্ট। এবার তুমি যা খুশি বার করতে পারো, যেখান থেকে যেখানে বলবে তুমি বার করতে পারবে। কি করবে? ডিগ্রির গ্যাপ বার করবে, করে এই ফর্মুলায় বসিয়ে দেবে, চলে আসবে। আরেকটা করে দেখা যাক নাকি? মনে করো a/2 থেকে a/√2তে যাচ্ছি, a/2 থেকে a/√2। প্রথম কাজই হচ্ছে ডিগ্রি করে নেওয়া, sin 30 ডিগ্রি, এটা হচ্ছে sin 45। কত গ্যাপ? 15। তাহলে টাইম পিরিয়ড আপন 360 ইন্টু 15, 15 দিয়ে যদি কাটি, 15 দুগুণে 30, 4 15 60, T/24। তাহলে এটা যদি মেন হয়, এটা যদি এ হয়, এটা হবে a/2, এটা হচ্ছে a/√2। তাহলে এই অংশটা যেতে টাইম লাগছে T/24। এটাই মাত্র বার করলাম। 0 থেকে a/2 কত লাগে? T/12। এখানে আরেকটা পয়েন্ট করলাম, √3a/2। তাহলে এই অংশটা যেতে কত সময় লাগছে বার করতে পারো। এটা কত? 45, এটা 60, গ্যাপ কত? 15, সে একই আসবে, T/24 আসবে। একইভাবে এটা করতে পারো, এর মধ্যে গ্যাপ কত? 60 থেকে 90 এর মধ্যে গ্যাপ কত? 30, 30 মানে এই সামনেরটাই আসবে, T/12। ঠিক একই ঘটনা এই সাইডেও ঘটবে, বুঝলে? একই তো ঘটনা, এখানেও T/12, এখানে T/24, এখানে T/24, এখানে আবার T/12। একটা সিমেট্রি আছে দেখো, ঠিক মিন পজিশনের দুপাশে T/12, তারপরে T/24, এদিকেও T/24, আর এক্সট্রিম পয়েন্টে আবার T/12। ক্লিয়ার? তাহলে টোটাল এটা কত? সবকটা যোগ করে দাও, কত টাইম লাগবে? যে 0 থেকে এতে যেতে কত টাইম লাগবে? T/12 যোগ করো, T/24, এগুলো যোগ করো, দেখো পাবে T/4।
এদিকটা কত হবে? এটাও t/4। তাহলে যেতে t/4, আসতে t/4, কত হলো? t/2। আবার এইদিকে যেতে t/4, এদিকে আসতে t/4, কত হলো? t/2। এবার দুটো t/2কে যোগ করো, t ফিরে আসবে, অর্থাৎ টাইম পিরিয়ড t ফিরে পেলাম। ইজি। এইভাবে তুমি বার করতে পারো সব কিছু। এরকম পরে আছে ভেলোসিটি। ভেলোসিটিটাও তুমি নিজে নিজে করে নিতে পারবে, ওই একইভাবে টাইম লাইন বসাবে। কারণ ভেলোসিটির যে ফর্মুলা আমরা পেয়েছি, ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক, এই এক্সের জায়গায় এরকম 0, a/2, a/√2, √3 a/2 এবং এগুলো পুট করো, ভ্যালুগুলো আসবে। আমি একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। মেন পজিশন, এটা হচ্ছে এ। এগুলো ইন্টারেস্টিং, তোমরা করে দেখতে পারো। এটা a/2, a/√2, √3 a/2। তাহলে 0 বসাও যদি ওই ফর্মুলায়, কি ফর্মুলা? ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্সের জায়গায় 0 পুট করলে ওমেগা এ পাবে। ঠিক, ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স। a/2 পুট করো, ম্যাক্সিমাম ভেলোসিটি আসবে তার √3/2 টাইমস। এটা আসবে ম্যাক্সিমাম ভেলোসিটি আপন √2। এটা হবে ম্যাক্সিমাম ভেলোসিটি আপন 2, আর এটা 0। এ অদল বদল হয়ে গেছে, এর সাথে এর সাথে ভি আর এও অদল বদল হয়েছে। বোঝা গেছে? ভেলোসিটিটা তোমরা নিজেরা করে দেখো। এবার এগুলো তো যা দেখালাম সবই মেন পজিশন থেকে যাত্রা শুরু করছে। যদি কোনো পার্টিকেল মেন পজিশন ছাড়া প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে, তখন কিন্তু আবার তোমাকে ওই এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি এই ফর্মুলা ইউজ করে তোমায় করতে হবে, যেখানে এ কস ওমেগা হচ্ছে 2π/t ইন্টু স্মল টি। এইভাবে করতে পারো, প্রান্তবিন্দু থেকে সব কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, পরের দিন সিম্পল পেন্ডুলাম বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।